মাহমুদ, ৬ লাশ পোড়ানোর ঘটনায় কাকে কাকে হাজির করা হয়েছে এবং এ বিষয়ে আর কোনো তথ্য কি আছে জানাবেন? আয়শা, জুলাই বিপ্লবের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সাভার এবং আশুলিয়া এলাকায় প্রায় ৭৫ জনেরও বেশি মানুষকে কিন্তু হত্যা করা হয়। তো সবচাইতে যে ঘটনাটি আলোচনার সৃষ্টি করে সেটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার যেদিন পালিয়ে যায় ৫ আগস্ট, সেদিন আশুলিয়ার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় যে ৬ জন শিক্ষার্থীকে সেখানে হচ্ছে যে একটি ভ্যানে তুলে তাদেরকে হচ্ছে যে পুড়িয়ে ফেলা হয়, যাদের মধ্যে পরবর্তীতে দেখা যায় যে একজন জীবিতও ছিল। সেই ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যাদেরকে হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহেল কাফি, ঢাকা জেলা পুলিশের আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের শহীদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। তো যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেখানে বলা হচ্ছে যে ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ, এবং হত্যা করার পরে লাশগুলোকে তারা হচ্ছে যে পুড়িয়ে ফেলার চেষ্টা করে এবং সেই ভ্যানটিতে তারা আগুন ধরিয়ে দেয়, এবং একজন জীবিত শিক্ষার্থী সহ ৬ জনকেই কিন্তু সেখানে পুড়িয়ে ফেলা হয়। তো আজকে ঠিক বেলা ১২টা নাগাদ কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল, সেখানে তা আসামিদেরকে হাজির করা হবে এবং পরবর্তীতে আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলো নেওয়া হবে। আচ্ছা, একটু বলে রাখি সেটি হচ্ছে যে চাংখারপুল এবং এই আশুলিয়া দুটি ঘটনারই তদন্ত প্রতিবেদন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এগুলো আদালতে জমা হওয়ার পরে কিন্তু মোটামুটি ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে, এ কথাটি কিন্তু বলাই যায়। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।